হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পর আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো তোমাদের একটা প্রশ্ন ছিল আমার কাছে। প্রশ্নটি হলো, তোমরা বলেছিলে যে এক ক্রিকেট স্কোরবোর্ড বানাও, যে স্কোরবোর্ডের মাধ্যমে আমরা ভিমিক্সে কোনো খেলার স্কোরিং করতে পারি বা ক্রিকেট খেলার স্কোরিং করতে পারি। আপাতত আমি এটার এই সফটওয়্যারটা নিয়ে অনেক খেটেছি এবং আজকে তার সফল টেস্টিং করব। আর এটা দেখানোর কারণটাই হলো, এটা ফুল টিউটোরিয়াল না, এরপরে আবারও টিউটোরিয়াল আসবে। তো এই সফটওয়্যারের উপরেই আসবে। এটার মধ্যে কি কি কমি আছে, এই সফটওয়্যারের মধ্যে কি কি কমি আছে, কি কি করলে ভালো হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। তো চলো দেরি না করে দেখা যাক। এই একটা স্যাট প্রো একটা লোগো দেওয়া আছে এবং ক্রিকেট স্কোয়ার নামে আমি সফটওয়্যারটা তৈরি করেছি। তো আমি এটাতে ডবল ক্লিক করলাম। আমার ক্রিকেট স্কোয়ারের যে মেন ড্যাশবোর্ড ওয়েলকাম স্ক্রিন সেটা কিন্তু চলে আসছে এবং নিচের থেকে ভিমিক্সের প্রিসেট অটোমেটিকলি খুলে যাবে। সম্পূর্ণ খোলার পর আমরা দেখব কি কি প্রয়োজন, কি কি করতে হবে। এবার প্রথম তো হলো ভিমিক্সের আইপি। ডিফল্ট আইপি আমার এখানে দেওয়াই আছে। যদি তোমাদের ভিমিক্সে ডিফল্ট আইপি এটা না থাকে, অন্য কিছু থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পারো। সেকেন্ড দেওয়া আছে ডেট টাইম। তো এখানে তোমরা কিন্তু সেটা চেঞ্জ করতে পারো, ম্যাচের ডেট চেঞ্জ করতে পারো। আর ম্যাচ নেম আমরা দিতে পারি। আমি এক্সাম্পল হিসাবে জিরো বলার ক্রিকেট টুর্নামেন্ট নামে দিয়ে দিলাম। এবার ম্যাচ লোগোতে ক্লিক করলে, আমরা এখান থেকে লোগোতে যদি ক্লিক করি, তো আমরা এখান থেকে যে কোনো জায়গা থেকে তোমাদের যেখানে লোগোটা থাকবে সেখান থেকে তোমরা সেই লোগোটা সিলেক্ট করে নেবে। আমার ক্ষেত্রে এখানে আমার ডিফল্ট দেওয়াই থাকবে সফটওয়্যারের ভিতরে, তো তোমরা এখান থেকে তোমরা চুজ করতে পারো। তো ম্যাচ লোগো, আমি এটা ম্যাচ লোগো নিয়ে নিলাম। এরপর আমার প্রয়োজন কি, ম্যাচ ওভার, কত ওভারের খেলা হবে। তো আমি 20 ওভার দিয়ে দিলাম এবং টিম নেম আমি একটা এখানে নাম দিয়ে দিলাম, চিলকিরহাট কিং 11। নেক্সট তো চান্দামারি কিং 11। এবার আমাদের দরকার কি, লাইভ কোথা থেকে হচ্ছে, আমরা যে খেলাটা দেখাচ্ছি সে কোন ফিল্ড থেকে হচ্ছে। আমি এক্সাম্পল হিসাবে চিলকিরহাট স্কুল ফিল্ড আমি এই নামে দিলাম। এবার নিচের থেকে, নিচে যে একটা টিকার থাকে, এবার টিকারে কি কি লিখবো আমরা এখানে কিন্তু আমরা দিতেই পারি। এখানে দিলেই আমি সেই টিকারে কিন্তু আমি সেই লেখাগুলো দেখতে পাবো নিচের দিকে টিকার। আর যদি কেউ না দিতে চাও তাহলে লেখার কোনো দরকার নেই। তো আমি আজকে টেস্ট হিসাবে আমি এই নামটাকেই দিয়ে দিচ্ছি, ম্যাচ নেমটাও দিয়ে দিচ্ছি। লাইভ ফ্রম দিয়ে দিলাম। এবার আমি সেভ করব। সেভ করলে আমাদের কিন্তু এই ড্যাশবোর্ডটা চলে আসলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাটিং টিম এবং বোলিং টিমের লোগো এখান থেকে আমরা দিতে পারি, এবং যে টিম নামটা দিয়েছি এখানে, সেখানে কিন্তু টিম নাম ব্যাটিং টিমে এ টিম চলে আসছে এবং বোলার টিমে বি টিম চলে আসছে। এবার আমরা এখান থেকে লোগো নিব, ধরা যাক টিম এর লোগো। এটা আমাদের সফটওয়্যারে কিন্তু এটা ডিফল্ট দেওয়া থাকবে, এখানে তোমরা এখান থেকে কিন্তু নিতে পারো। আর যদি কোনো ম্যাচে ধরো যে তোমাদের এক্সট্রা কোনো আলাদা লোগো থাকে, তো সেটা তোমরা ইনপুট করতে পারো। তো টিম বি। এবার আমি এখানে প্লেয়ার লিস্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট প্লেয়ারে ক্লিক করব। এবার আমার ক্ষেত্রে আমি এখানে রেখে দিয়েছি ডেটাবেস। এই ফাইলগুলো কিন্তু তোমাদের এই সফটওয়্যারে কিন্তু তোমরা পাবা। তো ডেটাবেসে যদি আমি ক্লিক করি, টিম 1, নেক্সট টিম বি মানে 2। এবার আমাদের কি কাজ, আমি সেভ করব, সেভ টিম। আমি সব বটনেরই কাজ দেখাবো এক এক করে। সেভ টিম। এবার এটা এখন আমার যদিও প্রয়োজন নেই,
আমার কিন্তু এই জিনিসটা কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে প্রথম ম্যাচে 0 দিতে পারি। যদি আমি সেকেন্ড ম্যাচ খেলতেছি তাহলে সেকেন্ড ম্যাচের যে টার্গেট রানটা, প্রথম ম্যাচের যে টার্গেট রানটা সেটা কিন্তু আমরা এখানে দিব। ধরো আমি এক্সাম্পল হিসাবে 750 দিয়ে দিলাম। 750 দেবো না, ধরো 500 দিয়ে দিলাম। সেভ, আপডেট সাকসেস। এখন মেন কাজ হলো যে আমরা কিভাবে কি করব, কি ফাংশন রয়েছে এখানে আমরা সেগুলো দেখব। তো প্রথমে আমরা স্ট্রাইকার সিলেক্ট করব। স্ট্রাইকার সোনু ধরলাম, নন স্ট্রাইকার নবীন ধরলাম এবং বোলার সেকশানে আমি অপুকে ধরলাম। তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এগুলোতে কিন্তু 0-0 সব 0-0 আছে। এবার আমাদের প্রথম কাজ কি হবে, যে আমাদের মেন স্কোরবোর্ডটা আমরা শো করব ভিমিক্সে। তো এখানে স্কোর শুধু লেখা আছে, স্কোরটাকে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে স্কোরবোর্ডটা চলে আসছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সোনু স্ট্রাইকারে আছে, নন স্ট্রাইকারে নবীন এবং অপু আছে বোলারে। এখানে হলো প্লেয়ারের শর্ট নেম দেওয়া আছে, শুধু 3টা অক্ষরই আসবে এখানে, CHI মানে সিল্ক ক্যাট কিং 11। তো এখানে CHI প্রথম 3টা অক্ষরই আসবে। এই সেকশনে আসবে টোটাল রান এবং এই সেকশনের উইকেট। সোনুর ক্ষেত্রে এটা সোনুর রান, এটা সোনু কত বল খেলেছে, সেম স্ট্রাইকার নন স্ট্রাইকার সেম। এবার এই অপুর ক্ষেত্রে, অপু বোলারের ক্ষেত্রে নিচে প্রত্যেকটা বলের যে কালো ডটগুলো দেখতে পাচ্ছ, এই কালো ডটে প্রত্যেক বলে কত রান করলো সেটা কিন্তু 6 বলে 6 কত রান করেছে প্রত্যেকটা বল ওয়াইজ এখানে উঠবে। এখানে রয়েছে রানের সংখ্যা, অপু কত রান দিয়েছে, এবং এখানে ছোটটাতে এখানে যে 0টা আছে এখানে কিন্তু অপু কত ওভার খেলেছে এই সেকশনটা। এবার বাঁ পাশে তোমরা যে লোগোটা ইনপুট করেছো ব্যাটিং টিমে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা লোগো, এই বাঁ পাশে ব্যাটিং লোগো, ডান পাশে বোলিং লোগো, ঠিক আছে। এবার ধরো প্রথম বল স্টার্ট শুরু করব। প্রথম বল 0 কিন্তু বল তো হয়েছে, দেখো তোমরা এখানে কিন্তু সোনু 1 বল খেলেছে এবং অপু কিন্তু 1 বল খেলেছে, কিন্তু রান কি দিয়েছে 0, দেখো রান কিন্তু 0। এবার ধরো আমি এখানে পরের বলে 2 রান নিলে কি হবে, সোনু 2 আসলো, বল কত খেলছে 2, আর এখানে রান কত দিয়েছে অপু 2, এখানেও কিন্তু 2। এবার আমি 6টা বল কন্টিনিউ করব, বা 3 দিলাম, 3 দিলে 3 2 5, এখানে পরের বলে 3। এবার 4 দিব, 4 দিলেও একটা লোগো চলে আসলো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে 4, এখানে 4, সব জায়গায় 4 অ্যাড হয়ে গেছে। এবার আমি 6 দিব, 6-এর মধ্যে একটা লোগো অ্যানিমেশন, 6 হয়েছে সেটার একটা অ্যানিমেশন আসবে 6, এবং সাথে কিন্তু কতটা 6 মেরেছে টুর্নামেন্টে সেটা কিন্তু দেখা যায়। আমি 4টা দেখাচ্ছি, দেখো আর একবার ক্লিক করলে ওভার ফিনিশ হয়ে যাচ্ছে আমার, ওভার ফিনিশ প্লিজ চেঞ্জ বোলার। এটা ওকে করার পরে কিন্তু আমার 4 রানটা চলে আসবে, যেহেতু লাস্ট বলে আমার 4 রান দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে অপু 1 ওভার কমপ্লিট করেছে এবং কত বলে কত রান দিয়েছে সেটা কিন্তু এখানে আছে। এবার আমাকে এই বোলার সেকশনে দেখলে দেখা যাবে স্কোরবোর্ডে বোলার সেকশনে লেখা দেখাচ্ছে কি সিলেক্ট স্ট্রাইকার, এটা ভুল আছে, এটাকে আমাকে ঠিক করতে, সিলেক্ট বোলার হবে, ঠিক আছে, এটা ঠিক করে দিব, অসুবিধা নেই। এবার আমি দিলাম সায়নকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছ তোমরা সায়ন কিন্তু এখনো বল কিছু করেনি, অপু করেছে, এখন কিন্তু সায়ন করবে, সায়নের এর জন্য সব 0-0। এবার সোনু যেহেতু স্ট্রাইকারে ছিল, এবার নবীন স্ট্রাইকারে আসবে। আমরা সিম্পলি কিচ্ছু করবো না, সোয়াপ করলে তোমরা দেখতে পাচ্ছ নবীন 0-0-তে চলে আসে, নবীনের স্কোর 0-0, সোনুর 19। এবার আমরা আবার 6টি বল করব, 2 4 2 3, 4 দিলাম। তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই যে কতটার 4 আমরা
দিলাম এখানে কিন্তু শো করছে 6 কটা দিয়েছি এই ম্যাচে, সব কিন্তু শো করছে। 5 দিলাম, 6 দিলাম এবং আরেকটি বল রয়েছে 1 দিলাম। ওভার ফিনিশ। আমরা এবার আবার অপুকে নিয়ে আসবো। অপুর কিন্তু আগে 6 রান দিয়েছে এবং 1 ওভার দিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার যদি আমরা সায়নকে নিয়ে আসি, সায়নও সেম 6 রান দিয়েছে, 6 বল দিয়েছে, 1 ওভার। ঠিক আছে, না এটার মধ্যে ভুল আছে, এখানে আমার বল শো করছে, অ্যাকচুয়ালি এখানে আমার শো করানো উচিত ছিল রান। ঠিক আছে, এটাকেও ঠিক করে দেব, অসুবিধা নেই। এবার আমি আবার অপুকে নিয়ে আসবো। অপু 6 বল করেছে, 1 ওভার হয়েছে। এবার আমি আবার 6টি বল করব। ও এখানে সোয়াপ করতে হবে। এবার 2 3 4 5 6 ওভার ফিনিশ। এবার তোমরা দেখতে পাবে যে আমি যদি কোনো স্ট্রাইকারের বা নন স্ট্রাইকারের বা বোলারের যদি আমি রেজাল্ট দেখতে চাই, এখানে যে তারা কত কি করলো, কটা 4 মারলো, কটা 6 মারলো, কটা কি, আমি কিন্তু এখানে শো করাতে পারি। তো প্রথমে আমি স্ট্রাইকার রিপোর্টে যাই, তারপর নন স্ট্রাইকার রিপোর্টে দেখলাম এবং বোলার রিপোর্ট। যেহেতু রোশন এখনো বল করেনি, এবার যদি এক্ষেত্রে আমি অপুর রিপোর্ট দেখাই তাহলে কিন্তু অপুর রিপোর্ট চলে আসবে। আর একটা ব্যাপার, আমি হোয়াইট দিয়ে নো দিয়ে একটা সিম্পল দেখাচ্ছি। ধরো এখান থেকে উইকেট, কোনোভাবে একটা উইকেট চলে গেছে, ধরো উইকেট। এখানে লেখা আসছে কি সোনু ইজ আউট, তার মানে এখানে যে সোনু ছিল, সোনু আউট। এবং এখান থেকে আমি আবার মান্নাকে নিলাম, মান্না চলে আসলো, মান্না 0-0 স্কোর। এভাবে কিন্তু সব বটন নো বলে ক্লিক করতে হবে, হোয়াইট হলে হোয়াইট বলে ক্লিক করতে হবে। হ্যাঁ, নো বলে কিন্তু এখানে একটা ছোট্ট গ্রাফিক্স চলে আসছে, নো বল। হোয়াইট বলেও একটা গ্রাফিক্স চলে আসছে। হ্যাঁ, এবার তোমরা এখান থেকে ফুল স্ক্রিন করতে পারবে, ফুল স্ক্রিন অন করতে পারবে, এখান থেকে রেকর্ড করতে পারবে, তোমরা ডাইরেক্ট রেকর্ডও করতে পারবে। তোমরা এখান থেকে ফেসবুক, ইউটিউব স্ট্রিম করতে পারবে, লোগো দিতে পারবে বা টিকার দিতে পারবে। আমি টিকারে ক্লিক করি। টিকারের মধ্যে আমি একটা টিকারের লোগো দরকার আছে, আমার টিকারের লোগোটা লাগবে। এবার আমি ধরো আমি এবার গ্রাফিক্সে গেলাম, আমি একটা লোগো দিলাম ক্রিকেট ক্লাব বলে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে ম্যাচের লোগো আর এদিকে কিন্তু চ্যানেল লোগো, আর নিচে কিন্তু টিকারটা চলছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার ভিএস গ্রাফিক্স, আমি ফুল স্ক্রিনে ভিএস গ্রাফিক্স দেখাবো। চিলক্যাট কিং 11 ভিএস চান্দামারি কিং 11। ভেনু কোথায় হচ্ছে? চিলকিরহাট স্কুল ফিল্ড। কবে? সানডে, মার্চ এত এত এত। ম্যাচের নাম কি? জিরোওয়ালা ক্রিকেট টুর্নামেন্ট। এবার ভিএস লোয়ার সেকশনে দেখাবো। লোয়ার সেকশনে এখানে আমার এটাকে ঠিক করে দিতে হবে, এখানে আমার ফিট টু স্ক্রিন হচ্ছে না, আমি এটা ঠিক করে দিব। এবার আমি টুর্নামেন্টে 4-6 কটা মারলাম সেটা রিপোর্ট। দিস ম্যাচ টোটাল 4, দিস ম্যাচ টোটাল 6-3। আমি এখান থেকে টিম লিস্ট দেখাতে পারবো, আমি এখান থেকে টিম বিল লিস্ট দেখাতে পারবো। এই সেকশনগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো ঠিক হয়ে যাবে। এটা ফুল টিমের রিপোর্ট, এটাকে আমি এখনো প্লাগইনস করিনি, এটা করে দিব। টিমের পুরো প্লেয়ারের নাম আসবে, প্লেয়ারের স্কোর আসবে, সম্পূর্ণ সিস্টেম আছে এটার মধ্যে।
প্লেয়ার 2 টিমের এটাও করা আছে। হ্যাঁ, নিট রান, এই সেকশনগুলো যে এই লেখাগুলো যে কাটা কাটা চলে আসছে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। নিট রান 2 ফুল স্ক্রিনে। এখানে টুর্নামেন্টের নাম জিরোবালা ক্রিকেট টুর্নামেন্ট, বর্তমান নিট 435। আমরা যে 500 রান দিয়েছি এবং 20 ওভার দিয়েছি, তার মধ্যে 435 রান দরকার আছে এবং 101 বলে। কোথায় খেলা হচ্ছে? চিলকিহাট স্কুল ফিল্ডে। ঠিক আছে, এখান থেকে দেখবে এক্সট্রা রান এখানে দেখাচ্ছে 4। তোমরা দেখতে চিলকিহাট কিং 11, এক্সট্রা রান টেকেন 4। এখানে কিন্তু সুন্দর লেখা চলে আসছে, তোমরা এখানে দেখতে পারো। ঠিক আছে, এবার টাইম আউট সেকশনটা এখনো কনফিগার করা হয়নি, টাইম আউট সেকশন কনফিগার করতে হবে। এবং আমাকে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট সেকশন, তোমরা যদি এখান থেকে ভিডিও ডাউনলোড করো, যদিও এটার কাজ কমপ্লিট হয়নি এখনো, আমি ধরো ট্যাগটা নিলাম, এটাকে সেভ করলেই প্লে হয়ে যাবে। এখানে আরেকটা প্লে বাটন দিতে হবে, সেভ করলে সেভ হবে, প্লে করলে প্লে হবে, এটা একটা সিস্টেম করতে হবে। এটা হলো। এবার আমি সম্পূর্ণ ম্যাচটাকে আমি সোয়াপ করব, সেকেন্ড ম্যাচ শুরু করব, যেহেতু আমি সোয়াপ করি, দেখি কি হয়। সোয়াপ করলাম, টিম সোয়াপড হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লোগোগুলো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটাকে সেভ করব। সেভ করলে এই যে আমি বললাম যে প্রথম ম্যাচে যে দরকার নেই, দ্বিতীয় ম্যাচে এই যে আমি সোয়াপ করে যে দ্বিতীয় ম্যাচটা শুরু করব, এখানে আমার রান টার্গেটটা লাগবে। সেভ, আপডেট সাকসেস। এবার আমি এখান থেকে স্ট্রাইকার সিলেক্ট করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ব্যাটিং টিমের আগে যে টিমটা ছিল সেটা কিন্তু বোলার টিমে চলে আসছে। এটাকে অফ করতে গেলে আবার সেই একই সিস্টেম আসবে, তার জন্য আমি ক্যান্সেল করে দিব। এবার আমি এটাকে ক্লিয়ার করব। ক্লিয়ার করলে কি হচ্ছে, ক্লিয়ার সব যত ডাটা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। রিপ্লে সেকশনটা দেখানো হলো না, যেহেতু আমার এখানে ভিডিও ইনপুট করা নেই, এর জন্য রিপ্লে সিস্টেমটা দেখানো হলো না। তো আমি নেক্সটের যে টিউটোরিয়াল আসবে সেটাতে আমরা রিপ্লেটা শিখে নিব। তো আমি তবু একবার বলে দিচ্ছি, এখানে রেকর্ড বাটন, রেকর্ডটা কন্টিনিউ থাকবে, রিপ্লে রেকর্ড। এবার ধরো যে 5 সেকেন্ড আগের যে সিনটা ছিল সেটা আমি দেখাবো। রেকর্ড চলাকালীন আমাকে এটাকে পুশ করতে হবে, -5 বা 10 সেকেন্ড আগে 10 সেকেন্ড, -10, 15 সেকেন্ড দেওয়া আছে। এবার আমি রিপ্লে বাটনে ক্লিক করলে রিপ্লের ইফেক্ট যা আছে সব চলে আসবে। এবং পেন্ডিং ডিসিশনের ক্ষেত্রে যদি আউট হয়, আউটকে ক্লিক করবে। আমি এই গ্রাফিক্সটা দেখাতে পারি। এই এররটা আসছে যেহেতু আমি ক্লিয়ার অল করে রাখছি, জন্য নট আউটটা আমি দেখাতে পারি। এটা পেন্ডিং ডিসিশনের গ্রাফিক্স, আশা করি বোঝা গেছে। তো এই গ্রাফিক্সগুলো, এই কাজটা দেখানোর এই কারণেই দেখানো জরুরি যে আমার এখানে আরও কিছু দরকার আছে কিনা, আরও কোনোভাবে মডিফাই করা যায় কিনা। ও আর একটা সেকশন তো আমি দেখাতে ভুলে গেছি, যে এখানে দেখো তোমরা যদি এখানে ধরো তোমরা এখানে 4, 3, 2, 1, 0 এইভাবে রান নিয়ে থাকো, দেখা গেল কোনোভাবে এক্সট্রা রান, এখানে কিন্তু এক্সট্রা রান অ্যাড করা যাচ্ছে, তোমরা এখান থেকে এক্সট্রা রান করতে পারো। ধরো একটা নো বল হয়ে গেছে, নো বলের পরে এক্সট্রা 3 রান আবার নিয়ে নিছে, তখন তোমরা এখান থেকে এক্সট্রা রানে ক্লিক করতে পারো। এবার ধরো তোমাদের ভুলবশত কোনো একটা বটনে হাত পড়ে গেছে, ধরো 2, তো আমার এখানে টোটাল রান কত আছে 43, তো তোমরা এখান থেকে কিন্তু এটাকে কমাতে পারো। 1, 2 রান যেহেতু বেড়ে গেছে, তো আমি এখান থেকে মাইনাস করে দেব। এখান থেকে প্লাসও করা যাবে, এখান থেকে মাইনাসও করা যাবে। ঠিক আছে, বোঝা গেল? এভাবেই কাজগুলো হয়। আর কিছু দেখানোর বাকি আছে? তো এইটা দেখানোর কারণটাই হলো যে আমার যদি কোনো কিছু আরও ডেভেলপ করতে হয়, কোনো কিছু আরও এটাকে মডিফাই করতে হয়,
বা আরও কিছু দরকার আছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবে। আর এই সম্পূর্ণ ব্যাপারটা কেমন লাগলো সেটাও একটু জানাবে। তোমরা জানালে আমি আরও এটাকে মডিফাই করতে পারবো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। জয় হিন্দ।